আজকে করলা বা উচ্ছের আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকের রেসিপি ধনিয়া উচ্ছে। অনেক রকমভাবেই উচ্ছে খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একদমই ভিন্ন স্বাদের। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপির জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, তার সঙ্গে দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে, আর দিয়ে দিয়েছি 5 থেকে 6টা রসুন আর 1 ইঞ্চি মতন আদা টুকরো করে। এখন একটা মিহি পেস্ট রেডি করে নেব। আর এদিকে উচ্ছেগুলিও কেটে নিচ্ছি, আর এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে 3 টুকরো করে উচ্ছেগুলো কেটে নিয়েছি। সমস্ত উচ্ছেগুলি একই রকমভাবে কেটে নেব। এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এখানে দিয়ে দিয়েছি 1/2 গ্লাস পরিমাণ জল। এখন জলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ। দিয়ে কেটে রাখা উচ্ছেগুলি এখন 5 মিনিট সময় নিয়ে একটু সিদ্ধ করে নেব। খুবই সিম্পল একটি রেসিপি, গরম গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। যারা এখনো পর্যন্ত এইভাবে বানিয়ে খাননি, অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করবে। এইভাবে যদি হালকা একটু সিদ্ধ করে নেওয়া হয়, তাহলে উচ্ছের মধ্যে যে তিতো ভাবটা থাকে সেই তিতো ভাবটা অনেকটাই চলে যায়। এখন উচ্ছেগুলিকে তুলে নেব, আর কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম। কড়ার মধ্যে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে এই রেসিপিটি সর্ষের তেলেও বানিয়ে ফেলতে পারেন। তেল গরম হতেই আগে থেকে রেডি করা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। তার সাথে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। তার সাথে এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। ব্যাস, এই মশলা দিয়েই আজকের কিন্তু ধনিয়া উচ্ছেটা তৈরি করব। আর কিন্তু কোনো রকম কোনো কিছু মশলা এর মধ্যে ব্যবহার করব না। খুবই সিম্পল একটি রেসিপি, আর চটজলদি হয়ে যায় এই রেসিপিটি। তাই যে কোনো সময়ে বানিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। এখন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা উচ্ছেগুলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে উচ্ছে থেকে বীজগুলি বের করেও সিদ্ধ করতে পারেন, তবে আমার এই রেসিপিতে উচ্ছের বীজগুলি ভাজা হলে বেশ খেতে ভালো লাগে। তার জন্য আমি বীজ সমেতই আজ উচ্ছেটা দিয়ে রেসিপিটি রেডি করব। আপনাদের অপছন্দ হলে সিদ্ধ করার পরও বীজগুলি ফেলে দিতে পারেন। এখন মশলার সঙ্গে উচ্ছেটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করে নেবেন। এখন ঢাকনাটা খুলে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকেই উচ্ছে খেতে পছন্দ করে না উচ্ছের তেতো ভাবের জন্য, তাদেরকে অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খাইয়ে দেখবেন, আবারও বানানোর অনুরোধ করবে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে উচ্ছেগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি। এখন খুন্তি করে উচ্ছেগুলিকে একটু ভেঙে দিচ্ছি, আর এইভাবেই একটু করে ভেঙে দিয়ে খুব ভালো করে উচ্ছেগুলিকে এখন ভেজে নিতে হবে। আর যতটা সুন্দর করে ভাজা হবে এই রেসিপিটি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। যারা তেতো খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই আজকের রেসিপিটি, আর যারা তেতো খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয়, তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।